রাধে রাধে এভরিওয়ান, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে রান্না খাওয়া দাওয়া করে এখন একটু বেরোবো, রেডি শেডি হওয়ার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু কতগুলি ড্রেস নিয়েছি, এই যে জানি না কি পরবো, বুঝতে পারছি না। শাড়ি তো পরা অসম্ভব, খুব ঠান্ডা, তাই ভাবছি জিন্স পরবো না অন্য কিছু ড্রেস পরবো। চলুন, শীতের দিন জিন্সে পরি, জিন্স জ্যাকেট। রেডি হয়ে নেই, তারপরে আসছি। এই দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া করে রেডি শেডি হয়ে নিলাম। রেডি শেডি হয়ে আমি ছাদের উপরে চলে আসলাম শর্ট করতে, আর মিস্টার ভৌমিক রেডি হচ্ছে। মিস্টার ভৌমিকের রেডি হলে আমরা দুজনে বেরিয়ে পড়ছি। চলুন আজকে কোথায় যাই, মানে একটু আজকে কি বলবো, সূর্যর মুখ দেখেছি, সে কারণেই বেরোচ্ছি। না হলে দুদিন ধরে আমাদের এখানে মারাত্মক অবস্থা, কুয়াশায় কোনো রোদ, সূর্যর মুখ দেখা যায়নি। চলুন আজকে বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করার জন্য। হাই করে দাও তো একটু আমারও। রেডি শেডি হলো, এখন বেরিয়ে পড়ছি। আমার শর্ট করা হলো ছাদের উপরে। দুইজনে বেরিয়ে পড়লাম। রাস্তায় গল্প করতে করতে যাচ্ছি, তাই ভয়েস ওভার করলাম এখানে সাইলেন্ট করে। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডেও পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে এই যে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে বসে চারিদিকে ক্যামেরা খুলে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। এই দেখতে পাচ্ছেন পুরো জ্যাম লেগে গেছে রাস্তা। আমি এদিক সেদিক ক্যামেরা বন্দি করেই যাচ্ছি বসে বসে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখন শুরু হাঁটা। গাড়ি থেকে নেমে পেয়ারা মাখা দেও তো খাই। পেয়ারা মাখা দেখি আর লোভ সামলাতে পারলাম না, ওকে বললাম পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা হাতে নিয়ে আগে আগে চলে যাচ্ছি। ও মিস্টার ভৌমিককে বললাম ক্যামেরা বন্দি করো একটু। ও ক্যামেরা বন্দি করতেছে হাতে নিয়ে, আর আমি খেতে খেতে চলছি। ঢুকে পড়লাম গেটের মধ্যে। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিল মিস্টার ভৌমিক। এবার আবারও আমি চলছি আগে আগে। এই দেখতে পাচ্ছেন পেয়ারা মাখা খাচ্ছি, আর আগে আগে পিছনের দিকেও ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলতেছি আমি। মিস্টার ভৌমিক ক্যামেরা ধরেছে, আগে আগে চলছি। এই দেখতে পাচ্ছেন, আগে বলছি মিস্টার ভৌমিককে চলে আসো। ওকে ডেকে সামনে নিলাম, বলে কি দাও ক্যামেরাটা এখন আমি ধরি, তুমিও আসো ক্যামেরার মধ্যে। কথা বলতে বলতে চলছি এখন দুইজন সামনের দিকে। আর প্রচণ্ড ঝাল লেগেছে, সে কারণে জিভ বের করতেছি। আর ওকে বললাম আবারও হাই করো, ও হাত তুললো আবারও। আমরা আসলেই আপনাদেরকে বলা হয়নি, আমরা বেরিয়ে যাচ্ছি সায়েন্স সিটি, সেই কারণেই কোথায় আর যাব, কাছাকাছি চলে গেলাম। এখানে আবারও বলতেছি মিস্টার ভৌমিককে আমি একটু দুলবো, তুমি একটু ক্যামেরা ধরো। আর মিস্টার ভৌমিককে বলতেছি আমি এখানে আসলে রিলস বানাতে চাচ্ছিলাম, সেটা হলো না, আগে দুলে নিলাম। এই যে দুলতেছি, এই দেখতে পাচ্ছেন। তো আবারও মানে ছোটোবেলায় ফিরে গেলাম এখানে দুলা। মানে খুব মজা করতেছিলাম আমি, মিস্টার ভৌমিকের সঙ্গে বদমাশি করতেছিলাম, কি বলতেছিলাম ওকে, তুমি ঠিকঠাক ক্যামেরা ধরো বলে এখানে মজা করতেছিলাম। আর এখানে আরও কয়েকজন দুল ছিল, এই যে দেখতে পাচ্ছেন। ওরা তিনজনে তিন জায়গায় দুলতেছিল। আমি বললাম আমাকে একটা দিয়ে দাও, আমি দুলি। ওরা ছেড়ে দিল। এই দেখতে পাচ্ছেন এরকম দুলতেছি, আস্তে আস্তে করতে। দোলনা দুলা হলো, দুলনি। এবার চলে গেলাম, এই দেখতে পাচ্ছেন তো জলের এখানে, এটাকে কি বলে জলের আমি ঠিকঠাক জানি না, এত সুন্দর দেখে আমি তো আনন্দে মগ্ন হয়ে গেছি। আর ওকে বললাম তুমি ক্যামেরাটা বন্দি করে দাও, আমি ওখানে যাই, আমি ওখানে রিলস করি। ওখানে কয়েকটা রিলস করে নিলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন তো আমি ওখানে গিয়ে, আর ও বলতেছে কি, আমি ওকেও বলতেছি আসো আসো, আর কিছুতেই আসছে না। ও বলছে কি মানে জল ভিজে যাব। আচ্ছা কিছুতেই ভিজবো না, সবাই এই যে এটার মধ্যে রিলস বানাতেছে, ভিডিও করতেছে। আমিও ওই যে গিয়ে একটু ফটো শ্যুট করে চলে আসলাম, রিলস করে চলে আসলাম। এই যে এখন ক্যামেরা নিচ্ছি, ওকে বলে যাচ্ছি।
এই দেখতে পাচ্ছেন জলের ওখানে ফটোশ্যুট করা হলো, ঘোরা হলো, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুজনে, আমি আগে আগে। আসলে এটা তো আপনাদের সঙ্গে এর আগে আমি দুটো ব্লগে শেয়ার করেছি, সে কারণে সব কিছু শেয়ার করিনি। শুধু আমি যেখানে যেখানে ঘুরলাম একটু সে কারণে ওখানেই শেয়ার করে নিলাম। আর কি শেয়ার করব, এর আগেই আমি শেয়ার করেছি। আজকে তাই ভাবলাম যে আমি এসেছি সে কারণে একটু শেয়ার করছি। আছে মিস্টার ভৌমিকের সঙ্গে রিলস বানালাম, আবারও বানাবো, চলুন। এই দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানে একটা ফটো নেই দুজনের। এখানে আমি অনেকবার এসেছি, মিস্টার ভৌমিক আজকে প্রথমবার আসছে। চলুন ওকে পুরোটা দেখাই নিয়ে যাচ্ছি, আসো। এর আগেও যখন এসেছিলাম এখানে ফুলের বাগান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বছরখানেক আগে। আজকে ফুলটা সুন্দর দেখে এদিকে আবারও ক্যামেরা বন্দি করলাম, শেয়ার করে নিচ্ছি। সে কারণেই আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি, ভিতরেও গিয়েছিলাম মিস্টার ভৌমিককে দেখানোর জন্য। মিস্টার ভৌমিক আজকে প্রথমবার। এবার মিস্টার ভৌমিককে বললাম তুমি আগে আগে থাকো, ক্যামেরা বন্দি করতেছি। ওই যে ও আগে আগে যাচ্ছে, আমি পিছে পিছে। কি অবস্থা! আসলে ভিতরে যাওয়ার ইচ্ছে আমার ছিল না, পরে ভাবলাম না ও তো দেখেনি, চলো ভিতরে যাওয়া যাক ওর সঙ্গে আর একবার। ও তো দেখলো, ওর সঙ্গে আমিও ভিতরে গেলাম। এখানে মিস্টার ভৌমিক পিঠ থেকে ব্যাগ নামিয়ে বলছে মানে টুপিটা দিবে মাথায়। আসলে ওর খুব ঠান্ডা লাগছে, আমি বললাম বের করে নিয়ে নাও, ওর খুব ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে, ওর শুধু না। এবার বাড়ির দিকে রওনা, টোটোতে উঠে পড়েছি আমরা। এই দেখতে পাচ্ছেন লাইটের কারণে ঠিকঠাক আমাদের দেখা যাচ্ছে না। উঠে পড়লাম, বাড়ির দিকে রওনা। বাড়িতে এসে ঘরে আসলাম, বাস স্টেশন থেকে নেমে দোকানে ঢুকলাম, চাট নিলাম। চাট নিয়ে বাড়িতে এসে আগে চাট খেয়ে নিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। এই যে এখন বসে ছোট সোনার সঙ্গে আড্ডা মারতেছে। ছোট সোনা যে ওদিকে খেলতেছে। চলুন, ঝাল লাগলো, চাঁদে এত ঝাল ছিল। পরে কথা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে বেডরুমে চলে আসলাম। কি আর শেয়ার করলাম আজকে সারাদিন আর কথাই শেয়ার করলাম। ঘুরতে গেলাম মিস্টার ভৌমিকের সঙ্গে, সেটা শেয়ার করে নিলাম। চলুন এভাবেই মাঝে মধ্যে ঘুরতে বেরোবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো। আর আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাই বাই।